আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বললেন, ইন্নাল আবদা ইযা কামা ইউসাল্লি, একজন বান্দা যখন নামাজে দাঁড়ায়, আতাহু মালাকুন, নামাজে দাঁড়ানোর পরে একজন ফেরেশতা তার কাছে আসে, ফাকামা খালফাহু, ওই ফেরেশতা প্রথমে এসে তার পেছনে দাঁড়ায়, ইয়াসতামিউল কুরআন, সে যে আস্তে আস্তে ঠোঁট নাড়িয়ে কোরআন পড়ে সেটা সে শোনে। এখান থেকে গুরুত্বপূর্ণ একটা মাসআলা আমাদের জানা উচিত। আমরা একাকী যখন নামাজ পড়ি, অনেকেই দেখবেন শুধুমাত্র অন্তরে কল্পনা করে কিরাত পড়ে। কিরাত মানে হচ্ছে পড়া, পড়াটা মানে কল্পনা না, পড়া মানে পড়া। ঠোঁট নাড়িয়ে জিহ্বা নাড়িয়ে পড়তে হবে, আওয়াজ কম হবে কিন্তু পড়তে হবে। কারণ আপনি যদি অন্তরে অন্তরে পড়েন, ফেরেশতার শোনার ক্ষমতা আছে? অন্তরের পড়া শুধু আল্লাহ শুনতে পারেন, ফেরেশতার ওই ক্ষমতা নাই। আল্লাহ তাআলা যদি তাকে জানান তখন জানে। তো সেই জন্য ইয়াসতামিউল কুরআন, ফেরেশতাকে যদি আপনার কোরআন শোনাতে হয়, আপনার ঠোঁট নাড়িয়ে জিহ্বা নাড়িয়ে পড়তে হবে, আওয়াজ কম হবে। ওয়ায়াদনু ফালা ইয়াজালু ইয়াসতামিউ ওয়ায়াদনু হাত্তা ইয়াযউ ফাহু আলা ফাহি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর নবী বলছেন, সর্বপ্রথম এসে পেছনে দাঁড়ান ফেরেশতা, এরপর সে কোরআন যখন পড়তে থাকে আস্তে আস্তে সামনে আগাতে থাকে। এক পর্যায়ে সরাসরি ওই ব্যক্তির মুখের সাথে কাছে কাছে ফেরেশতার মুখটা নিয়ে রাখেন। ফালা ইয়াকরাউ আয়াতান ইল্লা কানাত ফি জাওফিল মালাক, একটা হরফ পড়ার সাথে সাথেই কোনো বাধা বিপত্তি ছাড়া সরাসরি ওই ফেরেশতার পেটের মধ্যে পড়াটা চলে যায়। সুবহানাল্লাহ। ফাতাহহিরু আফওয়াহাকুম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, যেহেতু ফেরেশতারা তোমাদের মুখের কাছে মুখ নিয়ে আসে, সুতরাং তোমরা তোমাদের মুখকে পরিষ্কার রাখো। তার মানে বোঝা যায় সব সময় ফেরেশতারা আমাদের মুখের কাছে আসতে চাইলেও অনেকের ক্ষেত্রে আসতে পারে না। অন্যান্য হাদিসে তো আছে, যখন আমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, তখন সালাম ফেরানোর সাথে সাথে ফেরেশতারাও দূরে সরে যায় দুর্গন্ধে। এই যে জুমার দিনে আমরা একত্রিত হই, এর গুরুত্বপূর্ণ কয়েকটা সুন্নাত আছে। গোসল করে আসতে হয়, কেন? যেন মানুষের কষ্ট না হয়। এটা আপনি এখন কল্পনা করে, আমরা বাঙালিরা কল্পনা করে চিন্তা মানে বের করতে পারবো না যে এই গুরুত্ব, এই কথা আল্লাহর নবী কেন বললেন গোসল করে আসতে হবে। এটা শুনলে আমাদের কাছে কেমন একটু অকওয়ার্ড লাগে না, যে এটা কোনো কথা হইল না। আপনি আরবে যান না, সৌদিতে যান, যেখানে পানির সংকট আছে, যেখানে সাধারণত মানুষ চাইলেই পানি দিয়ে গোসল করতে পারে না, ওই পরিবেশে গিয়ে কল্পনা করেন আল্লাহর নবী কতটা সচেতন ছিলেন, মানুষের কষ্ট লাঘব করার জন্য কতটা তিনি উদ্গ্রীব ছিলেন। সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা, আমি জানি প্রতিনিয়ত গোসল করতে পারো না। এখনো তো সৌদি আরবের মানুষ আমাদের মতো বাঙালি গোসল প্রতিদিন করে না। এখন আপনি বলবেন তারা নোংরা, না, তারা তো ওই পরিবেশই ওই রকম। তো যাই হোক, আল্লাহর নবী বলেছেন জুমার দিনে সবাই তোমরা সমবেত হও, তোমার গায়ের দুর্গন্ধের কারণে অন্যের কষ্ট হতে পারে, এজন্য তুমি অন্য দিন গোসল করে আসো আর না আসো, জুমার দিন গোসল করবা। তারপরের বড় সুন্নাত হলো মিসওয়াক করে আসবা। অনেক মানুষের সমাগম, তোমার মুখের দুর্গন্ধের কারণে অন্য কেউ যেন কষ্ট না পায়। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের যে ব্রাশ করা, তার সাথে মাইক্রোপ্লাস্টিক পেটের মধ্যে চলে যাওয়া, এর বিকল্প তো আল্লাহর নবী 1400 বছর আগেই বলে গেছেন। এজন্য এই ক্ষতি লাঘব করার জন্য, ক্ষতি হ্রাস করার জন্য আমাদের প্রয়োজন হলো মিসওয়াকের সুন্নাতটাকে জিন্দা করতে হবে। মিসওয়াকের সুন্নাত যদি জিন্দা করি, অটোমেটিক দেখবেন আপনার অনেক ক্ষতি থেকে বাঁচার সুযোগ হয়ে গেছে। আপনারা বিজ্ঞান যারা অনুসন্ধান করেন, দেখার চেষ্টা করেন, সেখানেও দেখবেন যে দুনিয়াবি অনেক ফায়দা আছে মিসওয়াকের মধ্যে। স্মৃতিশক্তি বাড়ে মিসওয়াক করলে। ছোট বাচ্চারা যারা আছে এখনো পড়াশোনার মধ্যে, চেষ্টা করাবেন মিসওয়াক করানোর জন্য। অনেকের দেখবেন সময় নাই, অসময় নাই, মাথা ব্যথা, এই মাথা ব্যথা দূর হওয়ার কারণও মিসওয়াক করা। মাড়ি শক্ত হয়। সর্বশেষ এবং সব থেকে বড় যে ফায়দা, সেটা হলো মিসওয়াক করলে শয়তান অসন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ বলবেন। আমাদের কাজই তো জীবনে দুইটা, এখন আল্লাহকে সন্তুষ্ট করা, শয়তানকে অসন্তুষ্ট করা। তা মিসওয়াক করলে মারদাতুন লির-রাব ওয়া বুগযুশ শাইতান, মিসওয়াকের মধ্যে দুই কাজ হয়ে যায়, আল্লাহ সন্তুষ্ট হন, শয়তান অসন্তুষ্ট হয়। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো শুনলাম মিসওয়াকের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে, এই কথাগুলো আমরা জেনে বুঝে উপলব্ধি করে মিসওয়াকের মতো হারিয়ে যাওয়া একটা সুন্নাতকে আমরা যেন জিন্দা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন।